আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে। এখানে আমি একটা হাঁস নিয়েছি। এই হাঁসটার নাম রাজহাঁস। এই হাঁসগুলো অনেক বড় বড় হয়। তো এখানে প্রায় 2.5 কেজি 3 কেজির মতো হবে হাঁসটার ওজন। তো একটা রহস্যময় ঘটনা সেটা হচ্ছে, তো হাঁসটা যখন কিনে তখন বলেছিল 7 কেজি ওজনের হবে। তো সে ভেবেই ওনার টাকাটা নিয়েছে, কিন্তু পরে বাসায় এনে দেখে যে আসলে 7 কেজি নেই, তো কম হয়েছে। কম বলতে অনেকটাই কম। এখানে 2.5 কেজি 3 কেজির মতো হাঁসটার ওজন হবে এরকমটা, আর বাকি সবটাই মিথ্যে। তো কি আর করা, মানুষের বিশ্বাসের উপর সব। তো বিশ্বাস করা হয়েছিল, বিশ্বাসের অমর্যাদা করেছে, তো সেটা সেই থেকে ঠেকে থাকবে, আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তো আমাদেরটা আমানতি হয়ে আছে। তো যা হোক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই জানি আল্লাহকে ভয় পায় এবং মানুষ ঠকানো ব্যবসা জানি কেউ না করে। তো সেটাই বলবো আল্লাহর কাছে, আর তাছাড়া কিছুই বলার নেই। তো হাঁসটাকে প্রথমে আমি কেটে নেব, তারপর আপনাদের সঙ্গে রান্না করব, রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি হাঁসটা কিভাবে কাটি দেখতে থাকুন। তো প্রথমে আমি ওই যে 4 পিস করে, বড় বড় করে 4 পিস করে নেব, তারপরে সাইজ অনুযায়ী ছোট ছোট করে টুকরা করে নেব। তো একটু কষ্টই হচ্ছে, কারণ বড় হাঁস, আর এই হাঁসগুলোর হাড়গুলো একটু শক্ত হয়ে থাকে, সেজন্য একটু কষ্ট হচ্ছে। তবে কাটতে বেশি সময় লাগেনি হাঁসটা কাটতে। আর পুরা হাঁস কাটাটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ সেটা শেয়ার করতে গেলে ব্লগটি অনেক বড় হয়ে যায়। তো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে যতটুক পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন সবাই আমি কিভাবে হাঁস কাটি। তো আমার হাঁস কাটা হয়ে গেছে। সম্পূর্ণ হাঁসটা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে রান্না করে নেব। চলুন তাহলে রান্না করে নেই। তো রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। যতটুকু পেঁয়াজ দরকার আমি তার চাইতে একটু কম দিয়েছি, কারণ আমি পেঁয়াজ পেস্ট ব্যবহার করব এই জন্য। তো দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, বড় এলাচ, কয়েকটা লং। এবার 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। তো সবগুলো মশলা আমি পরিমাণে বেশি দিয়ে দেব, কারণ হাঁসের মাংসতে একটু মশলা বেশি দিতে হয়, তা না হলে হাঁসের একটা গন্ধ থেকে যায়।
তো এবার আমি এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দেব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো ধনিয়ার সাথে রাঁধুনি মৌরি এটা মিলানো আছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো ঝালটা আমি একটু বেশি দিয়েছি, কারণ ঝালটা আমরা একটু বেশি খাই, আর হাঁসের মাংসতে একটু বেশি ঝাল না দিলে ভালো লাগে না। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পেরেছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো সবটুক মাংস আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মাংসটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে করে প্রতিটা মাংসের টুকরার ভিতর মশলাটা ভালো করে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর করে নেড়ে আমি মশলাটা মাংসের গায়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসর থেকে কতটা পানি বের হয়েছে। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানিটা দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংসটা আমরা কিন্তু পরিবারের সবাই লাইক করি, শুধু আমার শ্বশুর খায় না হাঁসের মাংসটা। তো বাকি সবাই আমরা অনেক পছন্দ করি। তো আপনারা কে কে হাঁসের মাংস পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন যে পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে তেল বের হয়েছে, তার মানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করলাম, আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা প্রায় হয়ে এসেছে। আবারও আমি নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজার জিরার গুঁড়ো দিয়ে আমি ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো আমার হাঁসের মাংসের তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক দিবেন
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।